Happy birthday, dear Morphy. Happy birthday to you. Clap, clap, clap. এই নিজে নিজে ক্ল্যাপ দিচ্ছে। ওরে রাখো মানে রাখো, আমি কেকটা তুলে দিচ্ছি। আমাদের দাঁড়িয়ে আছে, কেক খাবো বলে। কেক খাবো বলে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকো। তাহলে নেক্সট টাইম যখন যাবো তখন খাবো। এটা বাবাকে খাওয়া। হাতে নে বাবাকে দে। মাকে খাওয়াবে, মা কাছে আছে। বাবাকে দে। হ্যাঁ, বাহ। মামাকে দাও। হ্যাঁ, very good. এই নাও, এটা দিতে দাও একটু। দিকে দিয়ে দাও। পড়ে না যায়। তুই নাও। নাও। হ্যাঁ, very good. হ্যাঁ। হাই এভরিওয়ান, এখন বাজে 2:48। আমরা জাস্ট বেরোলাম বাড়ি থেকে বরফির বার্থডে ট্রিপ। এবছর আমরা ডিসাইড করেছি যে আমরা ঘুরতে যাব। বহুকাল আমাদের ঘুরতে যাওয়া হয়নি এবং সেটাই আমরা এবং বরফির জন্মদিনের সাথে লং উইকেন্ড পড়ে গেছে। আজকে ফ্রাইডে নাইট, মানে অলরেডি ক্যালেন্ডারে স্যাটারডে হয়ে গেছে। তো স্যাটারডে, সানডে এবং মানডে 26শে জানুয়ারি ছুটি। তো 3 দিন আমরা ভাবলাম ইউটিলাইজ করে নিই। বরফির বার্থডে সেলিব্রেশন, লং উইকেন্ড আমাদের ঘোরা হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে উটি। গাড়িতে আমরা উঠে পড়েছি, উটিতে যাওয়ার জন্য। উটি পড়েছি আমরা, উটি পড়েছি। আর এখন আমাদের দেখাচ্ছে 280 কিলোমিটার এখান থেকে, এবং বলছে 8:30টায় পৌঁছে যাবো। এটা মনে হয় না পসিবল হবে। না না, পসিবল কেন হবে না? দাঁড়াবো, ব্রেক নেবো, 8:30 জায়গায় 9:30, 10টায় পৌঁছবে। একটু বেশি টাইম লাগবে। অত এর থেকে বেশি লাগে? দেখা যাক কি হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, মানে সারাদিন আজ অফিস করে ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি, মানে ঘুম টুমের কোনো বালাই নেই। তার মধ্যে তোমরা দেখলে বরফির বার্থডে সেলিব্রেশন হয়েছে, মানে কেক কাটিং হয়েছে আর কি। এখন সে পেছনে ঘুমন্ত। ভেবেছিলাম ওকে ডিরেক্টলি গাড়িতে উঠে ঘুম পাড়াবো। আমার প্ল্যান করেছিলাম 1:30টায় বেরোবো, তো দেরি হয়ে গেল। ও মানে পারছিল না জেগে থাকতে, ও বাড়িতেই ঘুমিয়ে পড়েছে। ওকে নাইট ড্রেস পরেই তুলে আনা হয়েছে। নাইট ড্রেসের উপর গায়ে চাপা দিয়ে এখন ঘুমাচ্ছে। দিদিও রয়েছে অফকোর্স আমাদের সাথে। আমরা যাচ্ছি উঠি, আমাদের সঙ্গে চলো। আমরা আপাতত বান্দিপুর নিয়ে এক্সাইটেড। সকালবেলা বান্দিপুরের জঙ্গলে বাকি দেখা যাবে। সবে বেরিয়েছি আমরা। আমি তো জামা কাপড় পরে রেডি হয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। ততক্ষণ রানার দিদি মালপত্র নিচে নামাচ্ছিল।
আমি এমনিতেও ভারী জিনিস বহুদিন মানে ওই হাতের জন্য এ করতে পারি না, যতটা পারি নামাই, বাট ওই আর কি আজকে আর সেটা করিনি। আজকে একদম হেল্প করিনি, বরফির পাশে আমি শুয়ে পড়ে একটু ঘুমিয়ে নিচ্ছি ওই 10 মিনিট মতো, তাই তো 10-15 মিনিট হবে না, হ্যাঁ হ্যাঁ গেলাম ওটাতে 10-15 মিনিট মতো ঘুমিয়ে নিয়েছি আমি, কিন্তু স্টিল আমি তাকাতে পারছি না, চোখ খুলছে না, যা তা অবস্থা। পৌঁছলে হয় আর কি ঠিকঠাক করে, না আমি জেগে থেকে পৌঁছলে হয় আর কি, না আমি ঘুমিয়ে ঘুমিয়েই যাবো একটা ব্যাপার। বরফি আমি আর দিদি 3 জনে ঘুমোতে ঘুমোতে যাবো, যদি জঙ্গলে বাঘ দেখে না না আমাদেরকে ডেকে দেখাবে। তুমি ঘুমলে ক্যামেরা কে ধরবে? মাইসোর হাইওয়ে এক্সপ্রেসওয়ে জাস্ট ক্রস করলাম, এসে একটু ব্রেক নিলাম। সবাই ঘুমোচ্ছে, বরফি, দিদি, প্রিয়াঙ্কাও ঘুমিয়ে পড়েছে। আমারও একটু ঘুম ঘুম পাচ্ছিলো, তাই জন্য দাঁড়িয়ে একটু চাটা খেলাম, কফি খেলাম সরি। এবার আবার স্টার্ট করবো, 10 মিনিটের ব্রেক, বেশি না। সাড়ে 5টা আমরা মাইসোর ঢুকে গেছি। আলো ফুটে গেছে, আমার চোখটাও ফুটে গেছে, যাই হোক প্রচণ্ড ঘুমিয়ে নিয়েছে আমি অনেকক্ষণ। আর আমার কন্টিনিউয়াস কফি খাচ্ছে আর চালাচ্ছে। মানে রাতে ঘুমটা স্কিপ করলে যা হয়, বাট ঠিক আছে, পেয়ে যাচ্ছি কফি। একটা স্ট্রেচ অনেকক্ষণ কিছু ছিল না মাইসোর ক্রস করার পর। তারপর এখন আমরা বান্দিপুর থেকে হাফ অ্যান আওয়ার দূরে এসেই গেছি, এখন 6:30। তাকাতে পারছি না, যেরকম অবস্থা রাত্রিরে ছিল এখন তাকাতেই পারছি না, ঘুমিয়েছি আমি কিছুক্ষণ। আর আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে, যা হয় আর কি। নেক পিলোটা আনা হয়নি, ভুলে গেছি, তাকাতে পারছি না। অ্যাকচুয়ালি 6:30টায় বান্দিপুরের গেট খুলে যায়, আমাদের ইচ্ছা ছিল 6:30টাতে, মানে 6:30টাতে ঢোকার, তাই তো 6টায় খুলে ওঠে। হ্যাঁ সরি 6টায় খোলে, প্রচুর লাইন থাকে, বাট আপাতত আমরা যখন যাবো তখন লাইনটা একটু কম থাকবে আশা করছি। দুজনেই ঘুমাচ্ছে, মানে গাড়িতে রান্না চালাচ্ছিল, আমরা 3 জনই ঘুমাচ্ছিলাম। ও যতবার নেমেছে ততবার আমি জানি ও নেমেছে, উঠেছে যতবার ততবার জানি উঠেছে, মানে রান্নার কথা বলছি। বাকিটা আমি জানি না, বাকিটা গাড়িটা চলছিল, আমি মশা ঘুমাচ্ছিলাম। বাইরে এরকম 13 ডিগ্রি, বাইরে 13, ঠান্ডা বেরোলাম, বেশ ঠান্ডা। ওই জন্য এসে জ্যাকেট পরে নিয়েছি। দূরে কি তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে? জানি না কতটা দেখাতে পারছি আমি জানি না, এখনো কুয়াশায় ঢাকা, ভীষণ সুন্দর লাগছে। আর ওই যেদিকে সূর্যি মামা উঠেছে একটুখানি, সুন্দর দেখতে লাগছে। এই যে আমরা জঙ্গলে ঢুকছি, ওয়েলকাম অ্যান এন্ট্রি লেন। গ্যাস এখানে। আর এই যে বাঘ মামার ছবি, বান্দিপুর টাইগার রিজার্ভ ঢুকে গেছি আমরা। পুরো স্ট্রেচটা হয়তো ভিডিও করব না, বাট তবু যতটা যেখানে যেটাই দেখতে পাই, যদি কিছু দেখতে পাই তোমাদেরকে দেখাবো। ঘন জঙ্গল ওদিকে ভেতরে, সামনের দিকটা একটু ফাঁকা ফাঁকা, আর অ্যাকচুয়ালি ভেতর দিক থেকে আর কিছু দেখা যায় না, মানে এখান থেকে দাঁড়িয়ে ভেতরে কি হচ্ছে সেটা বুঝতে পারবো না। সব গাছ কেটে জঙ্গল যেরকম হয়, প্রচুর গাছ কেটেছে, প্রচুর গাছ কেটেছে, গাছে ভর্তি ছিল এই জায়গাগুলো।
প্রচুর প্রচুর গাছ কেটেছে। ওকে, আমরা একটু হরিণ দেখতে পাবো আশা করছি। একটু কাঁচটা খুলি, হোপফুলি দুটো হরিণ দেখতে পাচ্ছ। শিংওয়ালা একটা, বেশ বড় শিংটা। এখানে একটা আছে এই পাশে, চুপচাপ নিজের কাজ করছে। চল আস্তে আস্তে এরপরে রাস্তাটা পুরোটাই পাহাড়ি, কারণ আমরা পাহাড়ে উঠছি। সেই পাহাড়ে উঠতে উঠতেই যতটা দেখতে পাবো আর কি। তো প্রচুর এরকম হেয়ার পিন বেঞ্চ আছে, এখানে একটু কেয়ারফুলি চালাতে হয়। আর বাকি রাস্তাটা ভীষণ সুন্দর। ঠান্ডা বলে আমরা এখানে হরিণ আছে একটা দুটো, মা বাচ্চা। তোমাদের ওইভাবে দেখাতে পারছি না কারণ যে স্পিডে রান্না যাচ্ছে, আর একটু কম স্পিডে চালালে বেটার হবে। হ্যাঁ মানে না হলে দেখানো যাবে না কিছু। আর এই জায়গা না, কাঁচটা না নামিয়ে গেলে ঠিক ওই ভাইবটা পাওয়া যায় না। আর ঠান্ডার জন্য আমরা কাঁচটাকে তুলে যাচ্ছি। সো দিস ইজ নট দ্য রাইট টাইম। হঠাৎ করে সবুজ থেকে কালো হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা, অদ্ভুত লাগছে। তাও হরিণগুলো একটু কাছে কাছে আসছে। গাছের সাথে লাগোয়া কাউকে দেখতে পাচ্ছ কি তোমরা? এই একটা গাছের সাথে লাগোয়া, আর একটা ওই গাছের সাথে লাগোয়া। এই তো একদম স্থির, স্ট্যান্ড স্টিল, আর ও হেঁটে চলে বেড়াচ্ছে। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ওয়ালপেপারের মতো একদম ভিউটা, জাস্ট ওয়ালপেপারের মতো ভিউ। হরিণ, হাতি, ময়ূর তো হয়ে গেল, এবার দেখা যাক আর কি কি আছে। এই জঙ্গলের এই গাছগুলো না সূর্যের সাথে এত ভালো লাগছে। আবার হরিণের দেখা মিলেছে, সুন্দর। আমরা সবসময় সবুজ দেখি জঙ্গলে, বাট এই যে কালারটা গ্রে, অসাধারণ লাগছে। এখানে একটা লেক আছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। জাস্ট ওই হরিণগুলোকে দেখে বেরোনোর সময় অসাধারণ দেখতে। রান্নার ওদিকেও অনেক হরিণ আছে, কিন্তু আমি ওদিকে ভিডিও করতে পারছি না এখন। না ওইদিকে ছিল, এই তো এদিকেও আছে, ওই যে ওখানে আছে, ঘোরাঘুরি করছে। একটু স্লো করো। ময়ূরের ডাক শুনতে পেলাম, ভেতরে আওয়াজ করে ডাকছে। এই যে ওদিকেও হরিণ আছে। হরিণ প্রচুর এই জঙ্গলে, প্রচুর হরিণ। একটা আওয়াজ হলো, ময়ূরের ডাকের আওয়াজ। এদিকে কোথায়? ময়ূর দেখেছো? ময়ূরই দেখো, অনেকগুলো আছে একসাথে। দারুণ লাগছে, অনেকগুলো, প্রায় 5-6টা আছে। আবার কিছু হরিণের সন্ধান পেয়েছি, অসাধারণ লাগছে। পুরো গ্রে, গ্রিন, দুটো কালার আর ব্ল্যাক, অদ্ভুত লাগছে। তার মাঝখানে এরা। অসাধারণ।
চলে যাচ্ছে ওরা জঙ্গলের ভেতরে আস্তে আস্তে। চলো, এখানে বাঘ মামা নেই আশেপাশে, নিলে এত শান্তি করে এরা বসে থাকে না। কি খুঁজছো? বাঘ? কেমন লাগছে? ভালো লাগছে। ঘুম থেকে উঠে এরকম দেখলে আর কার না ভালো লাগে বলো? রোড সাইডে ময়ূর রয়েছে। দারুণ। আর একটা জিনিস, আবার ময়ূর। দাঁড়া, আস্তে 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 চলো চলো চলো, ব্যাস একটুখানি হালকা। ও, এগুলো সব ময়ূরই। একটা ময়ূর, হ্যাঁ ওইটা ময়ূর, কিন্তু ওটার পুচ্ছটা আগে হরিণগুলো এইরকম জায়গায় চলে আসতো, যার জন্য ওরা পুরো জঙ্গলটা অনেকটা সামনের দিকের গাছগুলো এ করে দিয়ে, তারপর ঘাস পুড়িয়ে একদম পিছন, মানে যতটা পেরেছে পিছিয়েছে। বাট পিছলে কি হবে, ওরা তাও আসে। যাই হোক, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ডেফিনেটলি এ তো থাকবেই। পাহাড়ে উঠেছিলাম আমরা, আবার পাহাড় থেকে নামছি। জঙ্গল সত্যি সুন্দর। বেশ বড় না? আমরা কর্ণাটকা থেকে, এই যে ভিজিট এগেন কর্ণাটকা আসতেই হবে। স্টেট, না বলছে ভিজিট এগেন কর্ণাটকা স্টেট, এদিকে লেখা আছে। হ্যাঁ, আর ওইদিকে লেখা থাকবে ওয়েলকাম টু তামিলনাড়ু। কতটা পড়তে পারছো জানি না, চেষ্টা করছি সবটাই দেখানো। এই এই আমরা কর্ণাটকা থেকে কর্ণাটকায়, বেরিয়ে গেলাম। এই আমরা তামিলনাড়ুতে। তামিলনাড়ু দাঁড়ো, ঢুকবে ঢুকবে। এইটুকু বর্ডার লাইন, বর্ডারটা প্রচুর, এদিকে প্রচুর ময়ূর, মানে অসাধারণ। এটা নোম্যান্স ল্যান্ড। হ্যাঁ, এটা নোম্যান্স ল্যান্ড। এই যে তামিলনাড়ু স্টার্টস, এই যে তামিলনাড়ু স্টার্টস, তামিলনাড়ু লিমিট স্টার্টস। ব্যাস। নীলগিরি। নীলগিরি ডিস্ট্রিক্ট বোর্ড দেখতে পাচ্ছ কি? দেখি আমরা তামিলনাড়ুতে বাঘ দেখতে পাই কিনা। অসাধারণ দৃশ্য লাগছে দেখতে ভিডিওতে। এই যে মধুমালাই টাইগার রিজার্ভ ওয়েলকামস ইউ, ওয়েলকামস আস। হরিণগুলোকে দেখো, আবার হরিণ, প্রচুর হরিণ দৌড়ে দৌড়ে পালাচ্ছে। হর্নের আওয়াজে ভয় পেয়ে গেছে, পিছনে একজন আসছে, খালি তাকে দেখ। ও হর্ন দেখো, আই থিঙ্ক হি ইজ দ্য মেল ওয়ান আর হেড অফ দ্য ফ্যামিলি। কি সাইজ! ওফ, অসাধারণ। এই জঙ্গলে এত হরিণ চিন্তার বাইরে। এখন তো তবু একটু কম দেখতে পাচ্ছি, মাঝখানে মাঝখানে অনেক দেখতে পাচ্ছি, যেগুলো তোমাদের দেখাচ্ছি না, কারণ বারবার ওই হরিণই দেখাবো তোমাদেরকে। শয়ে হরিণ এখানে। মানে আমি তোমাদের সাথে কথা বলছি, ক্যামেরার দিকে না থাকি, এদিকে দেখছি, যদি আমি কিছু দেখতে পাই। এই ব্যাপারটা ওরকমই। রাস্তাটা দেখো, অসাধারণ।
উটি লেকের পাশ দিয়ে যাচ্ছি। আর এখানে যে রেল লাইনটা দেখতে পাচ্ছিলে একটু আগে, ওটা এখনো আছে, ওটা উটির টয় ট্রেনের রেল লাইন। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে এখন। আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি, পৌঁছে গেছি অ্যাকচুয়ালি ওই তাড়াতাড়ি বেরিয়ে। আর একটু দেরি করে বেরোলেই ভালো হতো, ঘুমিয়ে টুমিয়ে আসতে পারতো। এখন না চেক ইন করতে পারবো না কিছু, এখানে আমাদের ঘুরতে হবে এখন। দেখা যাক কি হয়। উফ বাবা, এরা বাম্পারও দাঁড়াতে দিচ্ছে না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে উটিতে ঢোকার আগে আগে মানে ঠিক ওই পাহাড়ের ওপর ওঠার সময় থেকে আকাশটা না পুরো নীল, এখানে পুরো নীল, দারুণ লাগছে দেখতে। অনেক দিন পর অনেকটা আকাশ দেখতে পাচ্ছি। পৌঁছে গেছি উটি ফাইনালি। আমরা ব্রেকফাস্টের জন্য 1 ঘন্টা ঘুরছি। এখানে 10:30টায় ব্রেকফাস্ট বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম জায়গায়। তো সেই জন্য মানে ঠিকঠাক জায়গা, মানে আমরা যেখানে ঘুরছিলাম ওখানে রেস্টুরেন্ট নেই। তারপর গুগল দেখে সার্চ করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি। ব্রেকফাস্ট করবো, ওয়াশরুম ইউজ করবো, অনেক কাজ। দারুণ বার্থডে বয়, এই যে বার্থডে বয় দিকে তাকাও। বার্থডে বয় জাস্ট ঘুম থেকে, ব্যাঙ্গালোরে ঘুমিয়েছিল, উটিতে এসে ঘুম ভেঙেছে। নট ইন না না ঠিক আছে, মন ঠিক আছে, হেসে হেসে নামলো। আমাদের কফি এসে গেছে আর বরফির বার্থডে ব্রেকফাস্ট এসে গেছে। ইয়েস, আমাদের সবার খাওয়া শেষ, শুধু বরফি চলছে। বার্থডে বয় এখনো হাফ অমলেট পড়ে আছে। ব্রেকফাস্ট শেষ। বাই দ্য ওয়ে, আমরা কোথায় এসছি বলা হয়নি। আমরা এসছি হচ্ছে ব্লুমিং গার্ডেন বলে একটা প্রপার্টিতে। রেস্টুরেন্টের নাম ব্লুমিং গার্ডেন। এদের সাথে এদের রিসর্টও আছে, রুম সুমসও রয়েছে দেখছি। খুব সুন্দর, পেছনটা দেখে বুঝতেই পারছো হয়তো। সাদা চেয়ার, গ্রিন মানে কার্পেট, গ্রাস কার্পেট, বাইরেটা লন করা আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল গ্রাস, মানে ওই এখনকার ভাষায় এস্থেটিক যেটাকে বলে, সেই ব্যাপারটা। ফাইনালি আমরা আমাদের হোটেল পেয়েছি। এই যে এখানে লেখা আছে উইন্ড চাইমস উটি। আর এই হচ্ছে রাস্তা। আমরা ভুল করে এই রাস্তায় চলে গেছিলাম। উফা,
এইটা হচ্ছে উইন্ডচাইমসের রাস্তা, সুন্দর। পাহাড়ি গাছ যেরকম হয় লম্বা লম্বা, বাট ভিউ খুব সুন্দর আশা করছি। আমাদের পেছনের গেট দিয়ে নিয়ে গেছিল কোথায় উইন্ডচাইমস? আস্তে দাঁড়া, দেখতে দাও। এই হচ্ছে হোটেলের রাস্তা, খুব সুন্দর। উফ, দারুণ লাগছে পুরো ভ্যালিটা, অসাধারণ লাগছে দেখতে। কিছুটা জায়গা মেঘ আছে, সেখানটা ছাওয়া, আর কিছুটা জায়গা রোদ। এসে গেছি আমরা। একটু ভাঙাচোরা রাস্তা দেখে রানা একটু হয়ে গেছিল, কি করে বেরোবো, আসবো যাবো কি করে, এই চিন্তা ছিল। এইটা গেট, এইটা গেট। হোটেলের পর পিছন দিকে পার্কিংয়ের জায়গাটা দেখো কোনখান দিয়ে পার্ক করতে হবে। ও, রানার তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। ওর অনেকটা জায়গা আছে। We had a lot of luggage. Someone is there, no? Take the luggage. দারুণ এই ভিউটা, দারুণ ভিউটা, উফ, কি লাগছে দেখতে, অসাধারণ। আমরা হোটেলে পৌঁছে গেছি এবং চেক ইন হয়ে গেছে। এদের দুটোই চেক ইন, বাট আমরা আগে এসেছি তো অ্যাভেলেবেল আছে, দিয়ে দিয়েছে আমাদের। তোমাদের হোটেলটা পরে দেখাবো, আগে রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের দুটো রুম নেওয়া আছে। এটা হচ্ছে একটা রুম, এটা নাম হচ্ছে উডেন শ্যালেট। এটা পুরোটাই কাঠের, ওপরটা কাঁচ, খুব সুন্দর। এখানেও জানলা রয়েছে, যদিও এটা করিডোরে খোলে। বেড, সাইড টেবিল দুটো, আলনা রয়েছে একটা, এখানে রয়েছে মিরর আর ওয়াশরুম। অ্যামিনিটিস বলতে এখানে কি বলে এটাকে, ইলেকট্রিক কেটল আছে আর টিভি আছে। এই রুমে দিদি থাকবে, আর আমরা থাকবো যেটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এইখান থেকে বেরিয়েই জাস্ট পাশের করিডোরটা আমরা এইটা নিয়েছি, এটা একটু বড়। এরকম একটা জিনিস দেখো, লুকিয়ে বসে বড় হয়ে গেছে। সিঙ্গেল বেডে তুই কি উঠে একা ঘুমোবি আছো এখানে? দেখো না, ঢুকে পড়েছে ওর বিছানায়। ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে। এতক্ষণ এটা মাথা দিয়ে আমরা চাপা দিয়ে বসেছিল টুকি করে। আমি দেখছি কি ব্যাপার হলো, তারপরে দেখছি এখানে এরকম টুকি, এই দেখো বুঝলা। যাই হোক, এখানে আমাদের এটা কি বলে, এটা 2+1, একটা কিং সাইজ বেড, একটা সিঙ্গেল বেড। মানে আমাদের হয়ে যেত অ্যাকচুয়ালি একটা রুম, আমাদের একটাতেই হয়ে যেত। হ্যাঁ মানে দিদি আমাদের সাথে থাকলেও হয়ে যেত, বাট ঠিক আছে এটাতে মানে আমরা যখন রান্না বুক করেছে তখন ব্যাপারটা দুটো রুম কম্বো হিসেবে দিয়েছিল আমাদের, ছিল, তো আমাদের সুবিধাই হয়েছে। যাই হোক, ওই যে এখনো বসে আছি এখানে। এখনো বসে আছে। আমি রুমটা দেখিয়ে দিই। এটা বেশ পুরনো টাইপের ফার্নিচার্স, এরকম একটা ব্যাপার। আমরা লাগেজ রেখে দিয়েছি এখানে। আমাদের তিনজনের তিনটে ট্রলি, আমার, প্রিয়াঙ্কা, বরফি, আর ছোটো ছোটো ছুটকো ছাটকা প্রচুর জিনিসপত্র। এবং এটা ওয়াশরুম। এই হচ্ছে আমাদের হোটেল উইন্ডচাইমস উটি। ঠিকঠাক, একটু কি বলে, ভেতরে ঢুকে আসাটা অনেকটা, মেন রোড থেকে ঢুকে আসাটা অনেকটা, খালি টুকি করছে। আদারওয়াইজ পিকাবু ভালো প্রপার্টি। বাড়িটা খুব সুন্দর, মানে আর্কিটেকচারটা খুব সুন্দর। উইন্ডচাইমস তো কন্টিনিউয়াস না, চতুর্দিকে উইন্ডচাইমস ঝুলছে আর Wind কন্টিনিউয়াস chimes বেজে বাজছে, যাচ্ছে। খুব ভালো লাগছে। শোনাবো তোমাদের বেরিয়ে। ঠান্ডা যাই হোক, চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই আপাতত। এসে গেছে আমাদের বিছানায়।
আমাদের কি বলে একটু রেস্ট নিই, কেননা সারা রাত্রির ঘুম টুম হয়নি। আবার লাঞ্চ করতে বেরোতে হবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ভেজ অনলি, এখানে ননভেজ খাবার চলে না। অ্যালকোহল রেস্ট্রিক্টেড, মানে চলে না, মানে এটা অ্যালাউ করে না। লুকিয়ে ফুকিয়ে নিয়ে আসলে সেটা জানি না, বাট অ্যাপারেন্টলি এগুলো অ্যালাউড না। তো সুতরাং তোমরা যদি উইন্ড চাইমস চুজ করো, এগুলো মাথায় রেখে চুজ করবে। আমরা বুকিং করার পরে দেখেছি এগুলো। এনিওয়েজ, তো আমরা লাঞ্চ করতে বাইরে বেরোবো। ব্রেকফাস্ট করে সবে আসলাম, বাট একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। দেখি আর তাড়াতাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়বো, কেননা একটা রাতে ঘুম হয়নি। কালকের দিনটা আমরা এখানে থাকছি, মানডে ফেরা। আর এইটাকেও চার্জে দিতে হবে, ক্যামেরাটাকে। রুমের ভেতরে প্রচুর ঠান্ডা, একটা হিটার বললাম বরফির জন্য রাত্রিবেলা লাগবে, ওরা বললো ব্যবস্থা করে দেবে। আর আমরা এখন বেরোচ্ছি, 3টে বেজে গেছে 3টে। আমরা লাঞ্চ করব, তারপর দেখা যায়। দৌড়চ্ছে, যা ওর কাজ। চলো আমরাও দৌড়াই ওর পেছন পেছন, ওটা আমাদের কাজ। এই যে বার্থডে বয়, আস্তে আস্তে পাহাড়ি রাস্তা মাম্মা, বাবা গাড়ি চালাতে পারবে না ভালো করে। বসো গিয়ে, পিছনে বসো, সামনে এসো না, দেখতে পাচ্ছ তো? বসে বসে দেখো চুপটি করে। হ্যাঁ ছেড়ে দাও দিদি, একটুখানি ছেড়ে দাও। সবাই শুনছে, তুমি তুমি করছো, সবাই শুনছে। এই দেখ, সবাই দেখছে কিন্তু, সবাই দেখছে কিন্তু। এই 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 না, এরকম করে না। এ কি? হ্যাঁ এরকম ভাবে থাকো, তুমি তুমি এরকম করে থাকো, আমার কাছে এরকম করে থাকো, থাকো। অসুবিধা হবে কিন্তু। ওইদিকে দেখ, এদিকে দেখ, গ্রিন গ্রিন, যা যা যা, ওদিকে গিয়ে দেখ, শিগগিরই যা। যে কত ভেড়া। Yes, sir. 3 bags full. তারপর বলবি One for the one for the what? master. One for the time. One for the little boy who lives down the line. Lives down the Ebro lane. এবড়ো খেবড়ো, একটু বলে দাও তো, এবড়ো খেবড়ো বল, এবড়ো খেবড়ো বল দেখি, বল। নাচছিস নাচছিস, এদিকে দেখ, পুরো এখানটা সেট হয়ে গেছে ও দাঁড়িয়ে। এনজয় করছিস বলবি? কি হাসি, কেমন এনজয় হচ্ছে বলতো? মজা লাগছে? হ্যাঁ, মাউন্টেন্স, গ্রিন মাউন্টেন্স, সো মাচ গ্রিনারি। হ্যাঁ বলছে না আর। দেখেছো বসে? বরফি দেখ, মাংকি, বরফি মাংকি দেখা যাচ্ছে কতটা জানি না। সানরুফ খুলে দিলে ঢুকে আসবে। ধ্যাৎ, বাজে কথা শুধু। সানরুফ খুলে দিলে বরফির মাথায় এসে বসবে, করবে। কেন করবে বরফি? কোনো কথাই বলবে না, করবে মাম্মা? কোনো কথা বলবে না। দেখেছো, এটা কিন্তু গিয়ে সোজা লাগছিল কাঁচে এক্ষুনি, দেখেছো? এটা রানা নতুন এনেছে, এটা এসেন্সিয়াল অয়েল গাড়ির জন্য। এত দুলছে, সোজা কাঁচে গিয়ে লাগলে যে কি হবে সেই ভয় আমি পাগল হয়ে যাচ্ছি। ও বাবা, ফাইনালি লাঞ্চ করতে বেরিয়ে পড়েছি। মানে এখনো পর্যন্ত উইন্ড চাইমের ওই রাস্তাটা থেকে আমরা বেরোতে পারিনি, বেরোচ্ছি। আর পাহাড়ি রাস্তায় এই যে লম্বা লম্বা গাছগুলো দেখলে এত ভালো লাগে। যাই হোক,
কোথায় যাচ্ছি জানি আমরা কোথায় যাচ্ছি রানা? একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখলাম। ওটা অ্যাকচুয়ালি অভিজিৎ দা পাঠিয়েছে, অভিজিৎ দা সাজেস্ট করেছে, বললো উটিতে একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট আছে, তোমরা ট্রাই করতে পারো। বিরিয়ানি খেও না, কারণ রানা এত বিরিয়ানি পছন্দ করে, এত বিরিয়ানি ভালোবাসে, তাই অভিজিৎ দা ভেবেছে ও এখানে এসে বিরিয়ানি খাওয়া। না না, উটিতে এসে আমরা বিরিয়ানি কোনোদিন ট্রাই করিনি, করবো না। চেন্নাইতে গেলে আলাদা ব্যাপার ছিল, বাট উটিতে এসে নো বিরিয়ানি। বিরিয়ানি টেস্ট করতে পারি যদি হ্যাঁ, সেরকম ব্র্যান্ডের বিরিয়ানি হয়। সেরকম ব্র্যান্ড মানে ধরো থালাপাকাটি, তালবাগার ঠিকানা কোথায়? বাট খাবো না জেনারেলি। এখানে এসে বিরিয়ানি কেন না, এখানে চাইনিজ, এখানকার লোকাল খাবার এগুলোই প্রেফার করবো। মানে দার্জিলিংয়ে গেলে যেরকম করি আর কি। হ্যাঁ, দার্জিলিংয়ে গিয়ে এখানে যাই না, এখানে মোমো টোমো ডেফিনেটলি আমি খুব একটা মানে এক্সপেকটেশনস আমার নেই। আমরা আগেও এসেছি, এটা আমাদের থার্ড টাইম উটিতে। ইয়েস, ফার্স্ট টাইম উইথ বোজো, সেকেন্ড টাইম উইদাউট, শুধু বন্ধু, মানে শুধু রাহুল আর ময়ূর, আমি আর রানা ছিলাম 4 জনে। আর এইবারে শুধু আমরা, মানে বরফিকে সঙ্গে নিয়ে। লায়লা বোজো নেই, বিকজ আমরা ডগ ফ্রেন্ডলি কিছু পাইনি যখন খুঁজছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো। আর ইচ্ছা আছে, ওদেরকে নিয়েও যাওয়ার ইচ্ছা আছে, দেখি সেটা কবে হয়, এখনো পর্যন্ত জানি না কবে নিয়ে যেতে পারবো ওদেরকে। অনেক দিন আমরা কোথাও যাইনি, মানে একসাথে লায়লা বোজোকে নিয়ে। যাই হোক, চলো যাই দেখি। চাইনিজ রেস্টুরেন্ট ক্লোজ, আজকে আমাদের কপালে লাঞ্চ জুটলে হয়। মানে প্রথমে ব্রেকফাস্টের জন্য ঘোরাঘুরি, তারপর লাঞ্চের জন্য ঘোরাঘুরি, যাই না। একটা কাজ করা যায় না, আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওই জায়গাটা দাও, দ্য আই ফাউন্ডেশন, ওটা দিয়ে ওই রাস্তাটা চলো। হ্যাঁ ওখানে প্রচুর আছে। ওখানে ভর্তি, কিছু না কিছু আমরা পেয়ে যাব, বা এই রাস্তা দিয়ে যেতে যেতে যেটা আগে পাবো সেখানে ঢুকে যাবো, কারণ আর উপায় নেই, যাতা অবস্থা হয়ে যাচ্ছে। চল যাওয়া যাক, নানা খুঁজছে। আমরা বেসিক্যালি রানিং আউট অফ অপশনস, 4টে বেজে গেছে। এখানে একটা জুনিয়র কুপ্পান্না বলে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, সাউথ ইন্ডিয়ান, আন্ধ্রা। হ্যাঁ, জিজ্ঞাসা করি এখানে কি বেটার, কি বেস্ট, কি ভালো, হ্যাঁ জিজ্ঞেস করো, সেটাই আমরা নেব। সেটা তো নিয়েছি আমরা। খাবো যদি বলে বিরিয়ানি ভালো, এক্সকিউজ মি, বরফি নুডলস আছে, চেক করে নিয়েছি। বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এখানে এসে বলছে ওদের বিরিয়ানিটাই ওরাই বলছে। ওরাই বলছে। তো আমরা মাটন বিরিয়ানি আর মাটন একটা বোনলেস সাইড ডিশ অর্ডার করেছি, এবং আর বরফি নুডলস পেয়ে গেছি। খিদে পেয়ে গেছে প্রচণ্ড। মোটামুটি ব্রেকফাস্টটা আজকে হালকার ওপরেই হয়েছে, বাট এখন বেশ ভালো মতো খিদে হয়ে গেছে। বিরিয়ানি যা দেবে সব খেয়ে নেবো। বার্থডে বয় এখন চাউমিন খাবে। কি মা, কি খাবি, চাউমিন? নুডলস খাবে তুমি? নুডলস কি খাবি, নুডলস না বিরিয়ানি? এইদিকে তাকা, কি খাবি, নুডলস না বিরিয়ানি? কিছু মানে বলতে যে কোনো একটা ধর। এই যে খাবার এসে গেছে এখানে, বিরিয়ানি আর মাটন সুক্কা। এটা অনেকটা তোমার থালাবাগাটি স্টাইল, অনেকটা, একদম চেন্নাইতে যে বিরিয়ানি হ্যাঁ ফেমাস, হ্যাঁ একদম ওই রকম, স্মেলটাও ওরকম। স্মেলটাও ওরকম। চালটাও ছোটো ছোটো, তোমার জিরা সাম্বার রাইস, বরফি নুডলস রয়েছে। আমরা এসেছি মডিজে, এটা হচ্ছে তোমার চকলেটের। আমরা এখানে বসেছিলাম মডিজে, বসে থাকতে থাকতে বৃষ্টি এসে গেছে। এই ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি। আমরা বেরোচ্ছি এখান থেকে তাড়াতাড়ি। আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, দেখতেই পাচ্ছ কাঁচের উপর এখনো জল পড়ে আছে, বৃষ্টি পড়ছে, অনবরত পড়ছে। জায়গাটা ভীষণ সুন্দর, মানে ক্যামেরা বলছি না বারবার, ক্যামেরা হয়তো জাস্টিফাই করতে পারছে না, অসাধারণ দেখতে লাগছে রাত্রির বেলাটা, আরো সুন্দর। ওয়াও, আমাদের এখানেই পার্ক করতে হবে।
দারুণ লাগছে। আমরা আমাদের ছবি ভিডিও দেখেছি তারপর ছবি। আমরা ডিনার ফিনার সেরে বাড়ি বটে ডিনার সেরে হোটেলে চলে এসেছি। এখন বাজে 9:45। পাহাড় সব কিছু তাড়াতাড়ি হয়, এখানে তো তবু 9টা অবধি হচ্ছে। দার্জিলিংয়ে তো দেখেছি 7:30-8টার মধ্যে সব বন্ধ, শুধু একটাতে রেস্টুরেন্ট খোলা থাকতো। এনিওয়ে, পাহাড়ে আসলে বারবার ওই দার্জিলিংই মনে পড়ে। বেসিক্যালি দুধের স্বাদ ঘুলে মেটানো যাকে বলে, পুরোটাই তাই। আর পাহাড়ে না এসে মানে পাহাড়ে এসে টানা চোখ, চ্যাপটা নাক, এরকম মুখগুলো না দেখলে ঠিক পাহাড় পাহাড় মনে হয় না। বাট ইয়েস, ঘোল। যাই হোক, বরফি এখন দিদির সাথে ওই ঘরে রয়েছে। দিদির ঘরটা উডেন, তো তাই জন্য একটু কি বলে গরম, প্লাস হিটার তো বলেছি, হিটার রাত্রিরে শোয়ার সময় চালাবে, 1 ঘন্টা চালিয়ে দেবে বললো তাতেই কাজ চলে যাবে। টুপিটা একটু পরেছি, এই টুপিটা দার্জিলিংয়ের বাই দেবে, এটা দার্জিলিংয়ের টুপি। এবং লাস্ট দার্জিলিং গেছিলাম যাবে তবে কাটি এটা, এটা এই 2018 থেকে কেনা, 17-18, হ্যাঁ ওরকমই হবে। এই দীপুদা দার্জিলিং, পুরী, দীঘা বাঙালিকে ছাড়ে না, একদমই ছাড়ে না, আঁকড়ে ধরে রেখেছে। বাঙালিও আঁকড়ে ধরে থাকতে চায় হয়তো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। উটি ডে 1 ডান। কালকে দেখা যাক কী হয়, কালকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য